নৌকার মধ্যে ইঁদুর বেড়ে গেল, ইঁদুর 6 মাসের মধ্যে বাচ্চা দিল, ইঁদুর বেড়ে গেল। এখন নূহ আলাইহিস সালাম বলছে, আল্লাহ নৌকার যদি কোনো রশি ইঁদুরে কেটে দেয় মুসিবত হয়ে যাবে, আমি কি করব? আল্লাহ পাক বলছেন, যাও সিংহের 2 চোখের মধ্যখানে কপালে হাত রাখো। হাত রাখলো, সাথে সাথে সিংহের নিঃশ্বাসের সাথে আল্লাহ পাক একটা বিড়াল পয়দা করে দিলেন। নূহ আলাইহিস সালামের জাতি অত্যাচার উপর অত্যাচার চালাচ্ছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে অর্ডার করলেন, নূহ আলাইহিস সালাম একটা নৌকা বানাও। বল আল্লাহু আকবার। সর্বপ্রথম নৌকাতে যে প্রাণী উঠে, যে প্রাণীকে উঠানো হয়, এটা নাম হলো তোতা পাখি। কি নাম? তোতা পাখি। নৌকাতে যে প্রাণীকে, যে পাখিকে প্রথম উঠানো হয় ওটা নাম ছিল তোতা পাখি। আর সর্বশেষ যে প্রাণীকে নৌকার মধ্যে উঠানো হয় ওইটা নাম ছিল গাধা। ওইটা নাম ছিল কি? গাধা। সর্বশেষ গাধা উঠতেছিল, তখন গাধার লেজের মধ্যে ইবলিস শয়তান শোয়ার হলো। তখন নূহ আলাইহিস সালাম বললেন, এ গাধা উঠিস না কেন? কয়, হে নূহ, হে আল্লাহ নবী, এ আমার পায়ের মধ্যে ইবলিসে ভর করে আছে, আমি উঠতে পারছি না। নূহ আলাইহিস সালাম বললেন, ইবলিস থাকুক যাই থাকুক, তুমি নৌকাতে উঠো। ইবলিস বলতেছেন, দিস ইজ দ্য মোমেন্ট, এটা একটু উপযুক্ত সময়, আমি তো এটাই চেয়েছিলাম। গাধাকে উঠার পারমিশন দিল, গাধার পায়ের সাথে শয়তানের নৌকাতে উঠে গেল। কিছুক্ষণ পর নূহ আলাইহিস সালাম দেখলেন নৌকার মধ্যে শয়তান। এই শয়তান ইবলিস, এখানে তুই কি করে এলি? কয়, কেন আপনি তো আমাকে অনুমতি দিয়েছেন। কয়, কেমনে তোর অনুমতি দিলাম? কয়, তোকে আমি, আপনি যখন গাধাকে উঠতে বললেন তখন আমি গাধার পাও ধরে উপরে উঠে গেলাম। সব উঠলো, সাপ এবং বিচ্ছু, এই 2টা প্রাণী এসে নূহ আলাইহিস সালামের কাছে আবেদন করলো, আমাদেরকে উঠতে দেন। নূহ আলাইহিস সালাম বলছেন না। তিনি বলছেন, সাপ এবং বিচ্ছুকে তোমরা বড় বিষধর, তোমরা মানুষকে ধ্বংসন করবে, মানুষকে কষ্ট দিবে। তখন সাপ আর বিচ্ছু এরা বলে উঠলো যে, হে আল্লাহ নবী নূহ, যখনই আপনার নাম কোনো ব্যক্তি স্মরণ করবে তখন আমরা কিয়ামত পর্যন্ত আর তাদেরকে ধ্বংসন করব না। আজকে আলোচনা করব পৃথিবীর সর্বপ্রথম নবী এবং রাসূল, নাম হচ্ছে নূহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কি নাম? নূহ আলাইহিস সালাম। নাম শুনছেন আপনারা? নূহ আলাইহিস সালাম। যেই নবীর নামে আল্লাহ পাক কোরআনে একটা সূরাও দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরাতুন নূহ, সূরা মুহাম্মদ, সূরা ইব্রাহিম, সূরা ইউনূস, এভাবে বিশেষ কয়েকজন নবীর নামে সূরা আছে। আসুন 29তম পারায় এই সূরাটি জায়গা পেয়েছে। আল্লাহ পাক ইরশাদ করছেন, পড়েন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আও আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। قال يا قوم إني لكم نذير مبين أن اعبدوا الله واتقوه وأطيعون آمنت بالله صدق الله العظيم। কোরআনে কারীমের 114টি সূরার মধ্যে সূরাতুন নূহ হচ্ছে 71 নম্বর সূরা। সবাই বলেন তো কত নম্বর সূরা? আপনাদেরকে জিজ্ঞেস করার কারণ হচ্ছে যাতে মুখস্থ হয়ে যায়, যাতে মুখস্থ থাকে, মনে থাকে। এই সূরাটি নাজিল হয়েছে মূলত নবীজির মাক্কি জীবনে, এই জন্য সূরাটিকে বলা হয় মাক্কি সূরা। এর মধ্যে আয়াত রয়েছে 28টি, রুকু রয়েছে 2টি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেছি, পাঠিয়েছি ইলা কওমিহি, তার জাতির কাছে।
উদ্দেশ্য হলো আও আউদির কওমাকা মিন ক্বাবলি আইয়াতিয়াহুম আযাবুন আলীম, যেন তিনি তার সম্প্রদায়কে, তার জাতিকে, তার রাষ্ট্রের লোকদেরকে আযাব সম্পর্কে ভীতি প্রদর্শন করতে পারেন, সতর্ক করে দিতে পারেন, যা তার কওমের আগে অনেকের উপরে আল্লাহ পাক আযাব নাজিল করেছেন, ওইগুলি সম্পর্কে সতর্ক করতে পারেন। হযরতে নূহ এই দায়িত্ব পাওয়ার পরে এবার তিনি তার জাতির কাছে গিয়ে দাওয়াত দিচ্ছেন। ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন, ও আমার জাতি, ইয়া কওম, ও আমার সম্প্রদায়, নিশ্চয়ই আমি তোমাদের জন্য স্পষ্ট ভীতি প্রদর্শনকারী, সতর্ককারী। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে সতর্ক করছি, তোমরা যেসব মূর্তি বানাচ্ছ, যেসব গাছগাছালি, পাখালি, যা কিছু পূজা অর্চনা করছো, যাদের ইবাদত করছো, আল্লাহকে ভুলে গিয়েছো, আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হয়েছো, এই ব্যাপারে আমি তোমাদেরকে সতর্ক করে বলছি, শোনো। আনি'বুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, আর তাকে ভয় করো। ওয়া আতিউন, আর আমি নূহ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে এসেছি, আমি যা বলি তার আনুগত্য করো। সুবহানাল্লাহ। এইভাবে নূহ আলাইহিস সালাম তিনি আসলেন, আল্লাহ পাক তাকে নবী করে পাঠালেন। আসুন এই আয়াতগুলির তাফসীর এর আলোকে আমি এখন আপনাদের সামনে নূহ আলাইহিস সালামের পরিচিতি নিয়ে কথা বলবো। নূহ এর নামকরণ হয়েছে, তিনি হচ্ছেন নবী এবং রাসূল। নূহ আলাইহিস সালামের উপাধি হচ্ছে আবদান শাকুরা, আবদান শাকুরা, আল্লাহর কৃতজ্ঞ বান্দা। কোরআনে কারিমে বলা হয়েছে নুন ওয়াও হা, নূহ। বাইবেলের মধ্যে বলা হয়েছে NOAH, নূহ। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ভলিউম 7 366 নাম্বার পেজে এটিকে বলা হয়েছে নূহ শব্দটি হিব্রু ভাষা। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে বিশ্রাম। নূহ শব্দের অর্থ বিশ্রাম এবং আরাম। পিতা ছিলেন লেমেক বা লামক। তারপরে জেনেসিস 5 পঞ্চম খণ্ডের 29 নং পেজের ভিতরে বাবার এই নামটা এসেছে, বা ওখানে নাম এসেছে নূহ, দন্তা নৌকার নূহ, হ নূহ। আর আমরা বলি কোরআনের ভাষায় দন্তা নরসুকার নূহ, হ নূহ। আল্লামা আলুসি মুকাতিল মুফাসসিরগণ বলেছেন ইহা নাবা থেকে নূহ এসেছে। এর অর্থ হচ্ছে সঠিক ক্রন্দনকারী, অধিক ক্রন্দনকারী। তিনি তাকে নূহ বলেছেন আল্লাহ পাক। কেন বলেছেন নূহ? নূহ মানে ক্রন্দনকারী। তিনি বেশি কেন কেঁদেছেন, কোন সময় কেঁদেছেন? বিভিন্ন কিতাবের ভিতরে পাওয়া যায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনে 4 বার বেশি ক্রন্দন করেছেন, 4 বার বেশি কান্না করেছেন। কয়বার? 4 বার বেশি ক্রন্দন করেছেন। এক, যখন হযরতে নূহ সুদীর্ঘ 950 বছর, 50 বছর কম 1 বছর পর্যন্ত তিনি তার জাতির কাছে দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার দাওয়াত, তাওহীদের দাওয়াত তিনি 950 বছর দিয়েছে। তার জাতি তাকে উপেক্ষা করেই গেল, তার দাওয়াত অ্যাকসেপ্ট করে নাই, গ্রহণ করে নাই, অহংকার করে গেল, বিরোধিতা করে গেল। তিনি মাত্র তার 950 বছরের নবুয়তি জীবনে মাত্র 80 জনকে ইমানের ঘরে প্রবেশ করাতে পেরেছিলেন। এই জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে তিনি আল্লাহর কাছে কুনুতে নাযিলা পড়লেন, বদদোয়া করলেন। এই বদদোয়া করেছেন উম্মতের উপরে। পরে তিনি আবার এক সময় কেঁদেছেন আল্লাহর দরবারে, হে আল্লাহ, আমি তো নবী, আমি কেন আমার জাতির বিরুদ্ধে তোমার কাছে বদদোয়া করলাম? লজ্জিত হয়ে
প্রচুর পরিমাণে আল্লাহর কাছে কান্না করেছেন। এই হলো একটা সময়। 2 নম্বরে স্বীয় পুত্র কেনান, এই ছেলেটি যখন অবাধ্য হয়ে গেল, পিতা বারবার বলছেন, বাবা তুমি আমার নৌকাতে উঠো, আমার কাছে আসো, ঈমান আনো। ছেলে অবাধ্য হয়ে গেল। এই সময় তিনি আল্লাহর কাছে বলতে লাগলেন, ও আমার রব, আমার ছেলে তো আমার নবীর বংশ, তুমি বলেছ নবীর বংশকে হেফাজত করবে। আল্লাহ পাক ধমকের স্বরে সতর্ক করে বলেন, নূহ, যে ব্যক্তি হকের উপরে থাকে না, সত্যের উপরে থাকে না, সত্যকে মেনে নেয় না, ও ব্যক্তি কোনোদিন নবুয়তের আহাল হতে পারে না। তুমি সতর্ক হয়ে যাও। আল্লাহ পাকের ধমক শুনে নূহ আলাইহিস সালাম বুঝলেন, আমি তো বড় বেয়াদবি করে ফেলেছি, আমার ছেলের কথাই চিন্তা করেছি, যে ছেলে যে আল্লাহর অবাধ্য ওই কথাটা আমি চিন্তা করি নাই। সেজন্য তিনি প্রতিনিয়ত আল্লাহর দরবারে কেঁদেছেন। তাহলে কয় জায়গা গেল? 2 জায়গা কাঁদলেন। 3 নম্বরে হলো একটাই কুষ্ঠ রোগাক্রান্ত রোগাগ্রস্ত কুকুর নূহ আলাইহিস সালামের পাশে আসলেন। নূহ আলাইহিস সালাম এটাকে দেখে বললেন, আহসা ইয়া কাবিহা, হে কুষ্ঠ দূর হয়ে যাও। সাথে সাথে আল্লাহ পাক রাগ করে ফেললেন, নূহ তুমি কি কুকুরকে গালি দিয়েছো নাকি আমি আল্লাহকে গালি দিয়েছো? হযরতে নূহ দারুণ লজ্জিত হয়ে গেলেন। তিনি বললেন, রব আমি কুকুরটাকে গালি দিয়েছি। আল্লাহ পাক বুঝাতে চাইলেন, নূহ যে কুকুরটার কুষ্ঠরোগ ওইটা তো আমার সৃষ্টি, এর মালিকও তো আমি, সুতরাং কুকুরকে তুমি গালি দিয়েছো মানে আমি আল্লাহকে গালি দিয়েছো। নাউযুবিল্লাহ। কুকুর তো দূরের কথা, এখন মানুষকে মানুষ মনে করি না, যেরকম ঠিক কিনা? এই জন্য নূহ আলাইহিস সালাম ওই সময় অনেক কেঁদেছেন। 4র্থ জায়গায় হযরতে নূহ আলাইহিস সালাম তিনি কেঁদেছেন, কওম যখন তার দ্বীনের দাওয়াতকে সরাসরি প্রত্যাখ্যান করলো। এই 4 জায়গায় নূহ বেশি কেঁদেছেন, এই জন্য তার নাম নূহ। নূহ আলাইহিস সালামের বংশ পরিচয়, আমি যদি মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে আদম পর্যন্ত বংশ তালিকা দেই অনেক সময় লাগবে। শুধু নূহের বংশ পরিচয় দিচ্ছি। ঐতিহাসিক সিরাত দাতাদের মতে নূহের পরিচয় হচ্ছে এইরকম: নূহ ইবনে লামেক ইবনে মাতাও সালেহ ইবনে আখনাত ইবনে ইয়ারুদ ইবনে মাহলিল ইবনে কেনান ইবনে আনুশ ইবনে শীস ইবনে আদম। এভাবে নূহের বংশধর। বাইবেল জেনেসিসের প্রথম 5ম খণ্ডের 29 নম্বর পৃষ্ঠা এবং এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিক রিলিজিয়ান ভলিউম নাম্বার 10 নম্বরে তার এই বংশ পরিচয়টা এসেছে। যে কয়জন নবীকে আল্লাহ পাক পৃথিবীতে মর্যাদা দিয়েছেন, মর্যাদাবান নবী যে কয়জন, তাদের কথা আল্লাহ পাক সূরা আল ইমরানের 32 নম্বর আয়াতে এভাবে বলছেন, যেই নবীদেরকে আমি আল্লাহ পাক সারা দুনিয়ার উপরে মর্যাদা দিয়েছি তাদের নাম শুনে নাও। ইন্নাল্লাহা আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন যুররিয়াতাম বা'দুহা মিন বা'দ ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ পাক বলেন, যে কয়জন নবীকে আমি পৃথিবীতে মর্যাদা দিলাম, শ্রেষ্ঠত্ব দিলাম, শ্রেষ্ঠত্বের সিংহাসনে বসায় দিলাম, যাদেরকে মনোনীত করলাম, একজন হচ্ছেন আদম, 2 নম্বর হচ্ছে নূহ আলাইহিস সালাম, 3 নম্বরে আলে ইব্রাহিম অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের আহাল, ও আলা ইমরান 4 নম্বরে হলো ইমরানের পরিবারকে সারা দুনিয়াতে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে বংশ থেকে বংশ, আমার নবী আমার রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। সুবহানাল্লাহ। এজন্য নূহ আলাইহিস সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেন যে আমার দাদা ছিলেন জবিহুল্লাহ, নাম কি? ইসমাইল। কি নাম? ইসমাইল। তো এইভাবে আল্লাহ পাক একে অপরকে মর্যাদা দিয়েছেন এবং এই নবীদেরকে আল্লাহ কি দায়িত্ব দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নূহ আলাইহিস সালামকে কি দায়িত্ব দিলাম শোনো।
ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বা'দ। কোরআনে কারীমের 4 নম্বর সূরার 163 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বললেন, নিশ্চয় আমি নূহ আলাইহিস সালামের কাছে ওহী পাঠিয়েছি যেমন করে আগের দের নিকট আমি ওহী পাঠিয়েছি। সব নবীদের কাছে আমি ওহী পাঠিয়েছি। নূহের পরে যত নবী এসেছেন সবার কাছে আমি ওহী পাঠাইলাম। সে ওহীটা কি? সে ওহীটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের আগে এ লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত আর কেউ দেন নাই। তাওহীদের দাওয়াত আর কেউ দেন নাই। নূহ আলাইহিস সালামকে বলা হয় শরীয়তের পিতা। কি বলা হয়? শরীয়তের পিতা। তার থেকেই এই দাওয়াত প্রচার হয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবুয়ত প্রাপ্তির পরে আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য তিনি নূহ আলাইহিস সালামের এই লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের দাওয়াতকে গ্রহণ করে আল্লাহ নবীও লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়া শুরু করেন। যদিও আমার নবীর আগে যত নবীরা এসেছেন সবাই, নূহ আলাইহিস সালামের পরে আমার নবীর আগে সবাই এই দাওয়াতে দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُوحًا هَدَيْنَا مِن قَبْلُ وَمِن ذُرِّيَّتِهِ دَاوُودَ وَسُلَيْمَانَ وَأَيُّوبَ وَيُوسُفَ وَمُوسَى وَهَارُونَ وَكَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ। আমি নূহ আলাইহিস সালামকে হেদায়েত দিয়েছি, পথ দেখিয়েছি, যেমন করে আমি তার পরস্পর বংশ দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুন এদের প্রত্যেককে আমি আল্লাহ পাক পথ প্রদর্শন করেছি এবং অনুরূপভাবে আমি সবাইকে আমার মুহসিন বান্দা হিসাবে আমি কবুল করে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মানুষের কাছে নবুয়ত প্রাপ্তির পরে দাওয়াত দেওয়া শুরু করলেন। নবুয়তের দাওয়াতটা কি ছিল? একই কথা, وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَى قَوْمِهِ فَقَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ। আল্লাহ পাক বলেন, আমি নূহ আলাইহিস সালামকে পাঠালাম ওর জাতির কাছে। তিনি বললেন, ও আমার জাতি, ও আমার এলাকার লোকেরা, ও আমার রাষ্ট্রের লোকেরা, তোমরা ইবাদত করো, গোলামি করো ওই আল্লাহর, যে আল্লাহ ভিন্ন আর কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? জোরে জবাব দিতে হবে, আছে? নাই। তাহলে নূহ আলাইহিস সালাম এই দাওয়াত দিলেন, কয় আল্লাহর ইবাদত করো। আরো জোরে বলতে হবে, কয় আল্লাহ। এভাবে শাহাদাত আঙ্গুল দেখান তো একটু সবাই। এটা তাওহীদের দাওয়াত। আল্লাহ কয়জন? দাওয়াত হবে কয় আল্লাহর দিকে। এটাই নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন। শুধু নূহ নয়, ভালো করে বোঝার জন্য বলি, যত নবী এসেছেন, যেমন হযরতে শুআয়ব আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, সব নবীরা একই ভাষায় দাওয়াত দিয়েছেন। মূসা আলাইহিস সালাম একই ভাষা দাওয়াত দিয়েছেন। এবার নূহ আলাইহিস সালাম এক আলাদা দাওয়াত কেন দিলেন? তিনি তার জাতিকে বোঝাচ্ছেন, ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। ও আমার জাতির লোকেরা, আমি দেখতে পাচ্ছি আল্লাহকে ছেড়ে দিয়ে তোমরা যাদের সামনে মাথা নত করো, যাদের হুকুম মানো, যাদের ইবাদত করো, যাদের পূজা অর্চনা করো, এগুলি তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আল্লাহ পাকের কঠিন আযাবের দিকে নিয়ে যাবে। ইন্নী আখাফু আলাইকুম, আমি তোমাদেরকে সেই আযাবের ভয় করছি, এই জন্য তোমাদেরকে আমি এক আল্লাহর ইবাদত দিচ্ছি, এক আল্লাহ পাকের ইবাদতের দাওয়াত দিচ্ছি। আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের দাওয়াতের বিষয়টা আরেক আয়াতের ভিতরে এনে এইভাবে আমাদেরকে বুঝাচ্ছেন, وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَى قَوْمِهِ إِنِّي لَكُمْ نَذِيرٌ مُبِينٌ।
আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আলীম। আল্লাহ পাক বলছেন, নূহকে তার জাতির কাছে পাঠালাম এবং তিনি তার জাতিকে বললেন, আমি তোমাদের জন্য একজন সতর্ককারী। এই যে আপনাদেরকে আমি ছোট্ট নগণ্য গোলাম কোরআন থেকে দাওয়াত দিচ্ছি। কিসের দাওয়াত দিচ্ছি? কোরআন থেকে দাওয়াত দিচ্ছি। কার দিকে? আরো জোরে বলেন, কার দিকে? আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছি। কারণ পৃথিবীতে আপনি জাতিসংঘের মহাসচিব হন, রাষ্ট্রপতি হন, যা কিছু হন, মন্ত্রী হন, সব কিছুর চাইতে সবচাইতে মর্যাদাবান যে কাজটা, এই কাজ হচ্ছে দাঁড়িয়ে আল্লাহর কাজ। কিসের কাজ? আল্লাহর দিকে দাওয়াত দানের মিশন, কাজ, দায়িত্ব পালন করা দুনিয়ার সমস্ত সচিব, মন্ত্রী সব থেকে এটা সবচেয়ে মর্যাদাবান একটা কাজ। কারণ হযরতে আদম থেকে শুরু করে নবী মুহাম্মদ পর্যন্ত সব নবীরা এই দাওয়াতি মিশনে নিজের জীবনকে বিলীন করে গিয়েছে। এই জন্য দেখুন, পৃথিবীতে তো আমরা কত কথাই বলি, কত বক্তব্যই আমরা দেই, কিন্তু আল্লাহ কি বললেন? وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে অসংখ্য লোক আছে, কত কথা বলে, কত দিকে নিমন্ত্রণ করে, ইনভাইট করে, কিন্তু তার কথা, তার দাওয়াত হলো সর্বোচ্চ দাওয়াত, সর্বোত্তম কথা। যেই ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়, যেরকম সুবহানাল্লাহ। ওমান আহসানু কাওলান, আহসান ইসমে তাফযীলের সিগা, অধিক উত্তম কথা হচ্ছে ওই ব্যক্তির যেই ব্যক্তি বলে, এক আল্লাহকে বিশ্বাস করো, এক আল্লাহর হুকুম মানো, এক আল্লাহর আইন মানো, এক আল্লাহর গোলামি করো। এর চেয়ে শ্রেষ্ঠ দাওয়াত পৃথিবীতে আর একটাও নাই। এই জন্য আমি ছোট্ট নগণ্য গোলাম। আমার ইসলামী ব্যাংকে চাকরি ছিল, আমি ঢাকা ন্যাশনাল আইডিয়াল স্কুল কলেজে চাকরি হয়েছে আমার। কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে কয় বছর, এই ইমাম সাক্ষী আছে, 4-5 বছর ওখানে প্রভাষক ছিলাম। তারপর আবুধাবিতে আপনার 2006 সালে মসজিদে চাকরি হয়েছে। আমি সব বাদ দিয়ে মায়ের নির্দেশক্রমে এ দাঁড়িয়ে আল্লাহর পথে জীবনের 28 বছর চলছে, কোরআনে দাওয়াত দিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআনের দাওয়াতের উপরে আর পৃথিবীতে শ্রেষ্ঠ কোনো কাজ। এই জন্য নূহ আলাইহিস সালাম তিনি মানুষকে বললেন, ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি স্পষ্ট সতর্ককারী। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো গোলামি করো না, কারো ইবাদত করো না, কারণ আমি তোমাদের কর্মকাণ্ড দেখে আগামী দিনে কঠিন আযাবের ভয় করছি। সুতরাং আমাদেরকে আল্লাহর ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। নবুয়ত, রিসালাত, দাওয়াতের বিরোধিতা শুরু হয়ে গেল। নূহ আলাইহিস সালামের অন্যায় ছিল, তিনি দাওয়াত দিয়েছেন কার দিকে? জোরে বলেন, কার দিকে? এখন তিনি যখন তার এলাকার, তার রাষ্ট্রের লোকদেরকে দাওয়াত দিচ্ছেন, তখন রাষ্ট্রীয় প্রধানগণ নূহ আলাইহিস সালামের দাওয়াতকে গ্রহণ করে নাই। কি করলো? قال الملأ من قومه إنا لنراك في ضلال مبين। মালাউন মানে হলো গোত্র প্রধান, রাষ্ট্রপ্রধান। ওই লোকেরা বলল, ও নূহ, আমরা তোমাকে স্পষ্ট ভ্রান্তির মধ্যে, মূর্খতার মধ্যে, পথভ্রষ্টতার মধ্যে পাচ্ছি। তুমি আমাদের এইসব মূর্তি, চন্দ্র, সূর্য, এই সমস্ত পাহাড়, গাছগাছালির ইবাদত, পূজা অর্চনা ছেড়ে দিয়ে তুমি কোন অদেখা অজানা এক আল্লাহর দিকে আমাদেরকে দাওয়াত দিচ্ছ? তুমি তো আস্থা পথভ্রষ্ট, তুমি মূর্খ। قال يا قوم ليس بي ضلالة ولكني رسول رب العالمين। নূহ আলাইহিস সালাম তার সমাজপতি, রাষ্ট্রপ্রধানদের এমন কটূক্তি, অপমানমূলক কথা শুনে তিনি বলছেন, ও লোকেরা শুনো, ও আমার রাষ্ট্রপ্রধান শুনো, তোমরা হয়তো বুঝো না, আমি মূর্খ নই, আমি পথভ্রষ্ট নই,
আমি আল্লাহর পক্ষ থেকে একজন রসুল হিসাবে আগমন করেছি। রসুল রব্বিল আলামিন, আমি বিশ্বময় প্রতিপালক আল্লাহ রসুল। আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব হলো উবাল্লিগুকুম রিসালাতি রব্বি ওয়া আনসাহা লাকুম ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। তোমরা আমাকে যতই মূর্খ বলো, যতই পথভ্রষ্ট বলো, আমার উপর যতই অত্যাচার করো, আমার উপর যত নির্যাতন করো, আমার ব্যাপারে যতই গোয়েন্দাগিরি করো, তুমি আজ আমার বিরুদ্ধে গোয়েন্দাগিরি করো, কিন্তু তুমি যদি মুসলমান হয়ে থাকো, ইমানদার হয়ে থাকো, মৃত্যুর ভয় তোমার কলিজার ভিতরে থাকে, জাহান্নামের ভয় তোমার ভিতরে থাকে, তুমি যদি বিনা অন্যায় আমার বিরুদ্ধে গোয়েন্দাগিরি করো, তাহলে আল্লাহ পাক বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন সম্মানিত লেখক তোমার জীবনের কৃতকর্মের গোয়েন্দাগিরি করার জন্য দুই সিনার মধ্যে দুইজন সম্মানিত লেখককে আল্লাহ বসায় দিলেন। তুমি যা জানো, যা জানো না, সব কিছু লিপিবদ্ধ করা হচ্ছে। আর কিয়ামতের দিন এই জন্য তুমি যা অন্যায়ভাবে লিখেছো তার জন্য তোমাকে জবাব দিতে হবে কার কাছে? নূহ আলাইহিস সালাম বললেন, তোমরা যতই আমার বিরোধিতা করো, যেভাবেই করো, উবাল্লিগুকুম রিসালাতি রব্বি, আমি আমার নবী, আমি আমার রবের রিসালাত, আমার রবের চিঠি, আমার রবের দেওয়া দায়িত্ব পালন করা আমার কাজ। কোন আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম বড় বড় তখনকার দিনের রাষ্ট্রপ্রধান, সন্ত্রাস যারা আছে তাদের কারো কাছে মাথা নত না করে তিনি বলছেন, আমার আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, এই দায়িত্ব আমার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত পালন করা আমার উপরে আল্লাহ ফরজ করেছেন। কথা বুঝে আসছে? অর্থাৎ এই দাওয়াতি কাজ থেকে বিরত থাকা যাবে না। ওয়া আনসাহা লাকুম ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। আমি তো শুধু তোমাদের কল্যাণকামী, তোমাদের বাপদাদার জমিন নিয়ে আমি টানাটানি করি না, তোমাদের কোনো কিছু নিয়ে টানাটানি করি না। আমি শুধু তোমাদেরকে নসিহত করছি, এক আল্লাহর গোলামি করা দাওয়াত দিচ্ছি। আল্লাহ পাক খুব ভালো করে জানেন, তোমরা তা জানো না। সুতরাং আমার বিরোধিতা করে তোমরা জাহান্নামের দিকে, আযাবের দিকে এগিয়ে যেও না। তিনি তাদেরকে অনেক মিষ্টি করে বুঝালেন, বাবারা, ভাইয়েরা, আমার কওম, আমার জাতি, আমার এলাকার লোকেরা, আমার গ্রামের লোকেরা, ও আমার প্রশাসন, ও আমার রাষ্ট্রপ্রধান, ও মন্ত্রী পরিষদ, তোমাদের হাতে ধরি, পায়ে পড়ি, তোমরা এক আল্লাহর গোলামি করো। আমাকে কষ্ট দিও না, আমাকে বাড়ি থেকে বের করে দিও না, আমার উপর নির্যাতন করো না। আমি তোমাদের কাছে টাকাও চাই না, পয়সাও চাই না, তোমরা শুধু গোলামি করো কয় আল্লাহর? একজন আল্লাহর গোলামি করো। সুতরাং শুধু শুধু তোমরা আমার বিরোধিতা কেন করছো? আমার তো দোষ একটাই, আমি তোমাদেরকে বলছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এরকম করে মিষ্টি ভাষায় বুঝাবার পরেও গোত্র প্রধানেরা, নেতারা, রাষ্ট্রপ্রধান, প্রশাসন কি বলল? فقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشر مثلنا। ওই গোত্র প্রধান কাফেররা বলল, বেটা তুমি নবী না, আর ফাইজলামি পাও না। ইল্লা বাশার মিসলুনা, দেখি তুমি তো আমাদের মতো নেই। আমরাও বিয়ে করে বাচ্চা কাচ্চা হয়, তুমিও বিয়ে করে বাচ্চা কাচ্চা হয়, তুমিও বাজারে যাও, আমরাও বাজারে যাই, তুমিও ঘুমাও, আমরাও ঘুমাই, তুমিও খাও, আমরাও খাই। ইল্লা বাশার মিসলুনা, তুমি তো আমাদের মতনের মানুষ, তুমি কিসের নবী? তুমি আস্তা ভণ্ড। নাউযুবিল্লাহ। নূহ আলাইহিস সালাম রাগ করেন নাই। আমরা দিনে দাওয়াত দেই, আমাদেরকে যতই মারেন, যতই পিটান, যতই বকাবাদ্য করেন, আমি রোলের বাড়ি হাঁটু ভেঙে লাইছে, চোখ বের করে ফেলছে, হ্যান্ডকাপ পরাইছেন, ওই জায়গায় থেকে আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ আলাইহিস সালাম তার জীবন থেকে এটাই শিখে নেন। নূহ আলাইহিস সালামকে এইভাবে যখন তিরস্কার করছে, তখন নূহ আলাইহিস সালাম বললেন, فإن توليتم فما سألتكم من أجر إلا على الله وأمرت أن أكون من المسلمين। ও আমার এলাকার লোকেরা, ও আমার রাষ্ট্রপ্রধানেরা, তোমরা আমাকে যতই গালিগালাজ করো, তোমরা দেখেছো নাকি
তোমাদের কাছে এক আল্লাহর দাওয়াত দেওয়ার পরে তোমাদের কাছে কোনো বেতন চেয়েছি, বাড়ি চেয়েছি, ঘর চেয়েছি, টাকা চেয়েছি, এমনটা দেখেছো নাকি? না, আমি তো এগুলি তোমাদের কাছে চাই না। ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, আমি আমার আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি আমি যেন নিজে আত্মসমর্পণকারী বান্দা হতে পারি, আর তোমাদেরকেও আল্লাহর নিকট আত্মসমর্পণ করার দায়িত্ব পালন করতে পারি, অর্থাৎ মুসলমান হতে পারি। এরপরে সূরা হুদের 25 থেকে 45 নম্বর আয়াত পর্যন্ত বিশাল আলোচনা আছে, আমার সময় নেই, আমি সেই দিকে যেতে পারছি না। আল্লাহ পাকের এই নবী যখন মানুষকে এভাবে এক আল্লাহর ইবাদতের দিকে বারবার বুঝাচ্ছেন, দাওয়াত দিচ্ছেন, তারা তার বিরোধিতা করেই চলল। কটাক্ষ ভাষায় গালি গালাজ, মানে অজস্র ভাষায় তাকে নির্যাতন, তার বাড়ি ভেঙে দেয়, ঘর ভেঙে দেয়, ঘরে ঘুমাতে দেয় না। হ্যাঁ, এভাবে নির্যাতন যখন করছেন, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই জাতির উপরে আল্লাহ রাগ করে ফেললেন। তখন আল্লাহর আদেশের অবাধ্যচারণ করার কারণে আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়াকাম আহলাকনা মিনাল কুরুনি মিন বা'দি নূহিন ওয়াকাফা বিরাব্বিকা বিযুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। ও আমার জাতি, তোমাদের মধ্যে নূহ আলাইহিস সালামের পরে কত জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন তাদের পাপের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব কিছু খবর রাখেন এবং সব কিছু দেখেন। নূহ আলাইহিস সালামের পরে আগে যারা দুনিয়াতে এসেছিল, আল্লাহর বিরোধিতা করেছিল, তাদেরকে আল্লাহ পাক পাকড়াও করেছেন। আল্লাহ পাক যখন জাতির উপরে বিপদ দেন, ওই জাতি যদি তওবা করে ফিরে আসে, ওই জাতি যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, সারেন্ডার করে, তখন আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক রহমান, আমি রাহিম, আমি আল্লাহ পাক তোমাদেরকে কঠিন আযাব থেকে বাঁচাইয়া দেব। আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের জাতির কথা শুনাইয়া আমাদেরকে বলছেন যে নূহ আলাইহিস সালামের জাতির মধ্যে যারা ঈমান এনেছিল, এরা যখন মহা বিপদে পড়লো, তখন আল্লাহর কাছে সাহায্য চাইল। আমি কিভাবে তাদেরকে উদ্ধার করলাম শুনো। ওয়ানুহান ইদনাদা ইযনাদা ইসতাজবনা লাহু ফানাজ্জাইনাহু ওয়া আহলাহু মিনাল কারবিল আযীম। নূহ আলাইহিস সালাম তিনি যখন তার রবের কাছে বললেন, ও আমার রব, আমার আহালকে, আমার আহাল কারা? যারা ঈমান এনেছে তারা নবুয়তের আহাল, যারা ঈমান আনে তারা এক মুমিন আরেক মুমিনের বন্ধু, কিন্তু একজন কাফের আর একজন মুমিন কখনো বন্ধু হইতে পারে না। তিনি বলছেন, আল্লাহ আমি তোমার কাছে দোয়া করছি, তুমি আমাকে, আমার আহালকে, ঈমানদারদেরকে এই কঠিন আযাব থেকে রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন তার নবী যখন এইভাবে দোয়া করলেন, আল্লাহ পাক নবীর দোয়াকে কবুল করে নিলেন। 950 বছর পর্যন্ত দাওয়াত দিলেন। কত বছর? 950 বছর পর্যন্ত দাওয়াত দিলেন। এক পর্যায়ে যখন লোকেরা নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করলো, এবার নবী মনের কষ্টে তিনি বলে ফেললেন রাতের গভীরে উঠে, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। ও আমার রব, ও আমার আল্লাহ, ও আমার আরশের মালিক, ও বিস্তীর্ণ জমিনের মালিক, আমি 950 বছর পর্যন্ত এদেরকে দাওয়াত দিলাম, তোমার তাওহীদের দিকে রাতের বেলাও দিলাম, দিনের বেলাও দিলাম, কিন্তু প্রতিনিয়ত তাদের অহংকার, তাদের দিমাগ বেড়েই চলছে। তারা আমার দাওয়াত থেকে ফেরারি হয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, এরা আমার দাওয়াত গ্রহণ করে না। এদেরকে কেমনে বুঝাইতাম? ঠিক আমাদের সমাজেও এরকম লোক আছে নাকি নাই? ভাই মদ খাইও না, ভাই জুয়া খেলো না, ভাই মিথ্যা কথা বলো না, ভাই অসহায়ের উপর অন্যায় করো না, অনাচার করো না, জুলুম করো না, অত্যাচার করো না, মানুষের সম্পদ মেরো না, মায়ের বুক খালি করো না। যতই বুঝাই ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, এইসব দাওয়াত থেকে তারা মুখ ফিরিয়ে নেয়। এরা মনে করে ক্ষমতার মোহে পড়ে যা আছে সব আমার, এই পৃথিবীতে আমি কখনো মরবো না। নূহ আলাইহিস সালামের জাতি এটাই মনে করেছিলেন। এবার নূহ আলাইহিস সালামের জাতির লোকেরা নূর কাছে আইসে কি বলছে?
قال يا نوح قد جدلتنا فكثرت جدالنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين লোকেরা আইসা বড় বড় নেতারা বড় বড় দেহ লাঠি সোটা নিয়ে তৎকালীন অস্ত্র ছিল তলোয়ার, এগুলি নিয়ে এসে বলে তুমি কিন্তু আমাদের সাথে বেশি বাড়াবাড়ি করছো, বাঘ বিতণ্ডা জড়িয়ে পড়ছো। যদি তুমি এতই আমাদেরকে আযাবের ভয় দেখাও তো দেখাও তো তোমার আল্লাহকে, আমাদেরকে আযাব দেখাও, আযাব দিয়ে আমাদেরকে শাস্তি দাও তো দেখি। তুমি বড্ড বেড়ে গেছো। ইন কুনতা মিনাস সাদিকিন, তুমি যদি তোমার কথা সত্যবাদী হয়ে থাকো যে তোমার আল্লাহ মহা ক্ষমতাবান, তোমার আল্লাহ আযাব দিবে, এই করবে সেই করবে, এভাবে যদি হয় তাহলে তুমি বলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার রাতের গভীরে আল্লাহর কাছে আবার অভিযোগ করছেন। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا নূহ আলাইহিস সালাম বললেন, ও আমার জাতি, খেয়ে না খেয়ে, ঘুমাইয়া না ঘুমাইয়া, ক্লান্ত বদনে এত বছর ধরে দাওয়াত দিলাম, এরা দাওয়াত তো গ্রহণ করলোই না, বরং তারা আমার বিরোধিতা এত কঠিনভাবে করছে। ও আমার রব, তোমার কাছে দুহাত তুলে আমি বদদোয়া করি, এ কাফের গুলি নয়, শুধু তাদের আন্ডা বাচ্চা যা আছে সবগুলিকে ধ্বংস করে দাও, কারণ তাদের আন্ডা বাচ্চা পুত নাতি যদি থাকে তারাও ভবিষ্যতে তোমার দ্বীনের, তোমার তাওহীদের বিরোধিতা করবে। এই জন্য সব কাফেরদেরকে তোমার গজব দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দাও। অসহায় মুসলমানেরা নূহ আলাইহিস সালামের এই দাওয়াত থেকে গ্রহণ করেন, এই শিক্ষাটা গ্রহণ করে নেন। আপনার এলেম জিনাই আদম জিনাই, এলেম জি আদম জিতে বিশ্বাসও আমরা করি না, বোমাতে বিশ্বাস করি না, সন্ত্রাসে বিশ্বাস করি না, মানুষ মারার মধ্যে শান্তি আসবে এটা তো বিশ্বাস করি না। নিরস্ত্র অসহায় মানুষ অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছি, নির্যাতিত হচ্ছি। আমাদের একটা পৃথিবীর সবচাইতে বড় অস্ত্র আছে, ওই অস্ত্রের নাম হলো রাতের গভীরে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দেওয়া। চিল্লায়ে বলেন ঠিক কিনা? নূহ আলাইহিস সালাম রাতের বেলা চোখের পানি ছেড়ে দিয়া এই অস্ত্র ব্যবহার করে বলছে, আল্লাহ তুমি একটা কাফেরকে ছেড়ে দিও না। সুতরাং যারা নির্যাতিত নিপীড়িত রাতের গভীরে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলে যে আল্লাহ যারা জুলুম করে এদের উপর তোমার গজব ঢালো। এটা হচ্ছে নবীর জীবনের শিক্ষা। এবার যখন নূহ আলাইহিস সালামের জাতি তারা এভাবে অহংকার দামাগে হয়ে গেল, অত্যাচার উপর অত্যাচার চালাচ্ছে, এবার আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে অর্ডার করলেন, হে নূহ, ওয়ায়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাম মান কওমিহি সাখিরু মিন قال إن تسخروا منا فإنا تسخر منكم كما تسخرون فسوف تعلمون من يأتيه عذاب আল্লাহ পাক বলছেন নূহ আলাইহিস সালাম একটা নৌকা বানাও, বল আল্লাহু আকবার। তো নূহ আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ পাক আমি নৌকা কি দিয়ে বানাবো? নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন তুমি এটা গাছ রোপণ করছিলা, ওই গাছটার প্রায় 40 বছর হয়ে গেছে, বিশাল আকারে গাছ হয়ে গেল, তুমি ওই গাছটাকে কাটো। নূহ আলাইহিস সালাম গাছ কাটলেন, তারপর বললেন তোমার যারা ঈমান এনেছে তাদের মধ্য থেকে কয়েকজনকে কাঠ মিস্ত্রি বানানো। কাঠ মিস্ত্রি বানালো, এদেরকে দিয়া কাঠ ঠাট চিরাইলো। চিরাবার পরে আমি তৌরাতের বর্ণনা বলছি আপনাদের কাছে। তৌরাত, যে তৌরাত হযরত মূসার উপরে আল্লাহ পাক নাযিল করেছেন, তো সেই তৌরাতের বর্ণনা অনুযায়ী আপনার ওল্ড টেস্টামেন্ট, তৌরাতের দুইটি বর্ণনা আছে, একটা ওল্ড টেস্টামেন্ট, এটা নিউ টেস্টামেন্ট। ওল্ড টেস্টামেন্ট হলো পুরাতন তৌরাতের কথা। সেখানে আসলে নূহ আলাইহিস সালাম এটা নৌকা বানালেন। এখন নৌকা বানাতে গিয়ে বলছে আল্লাহ আমি নৌকা বানাবো কিভাবে, নৌকার আকৃতি কেমন হবে, কেমনে নৌকা বানায়, পৃথিবীতে এর আগে কোনো নৌকা ছিল না। এগুলো জানার দরকার আছে নাকি নাই? নবীর ইতিহাস জানতে হবে। নৌকা কিভাবে বানাবো? আল্লাহ পাক বলছেন নূহ
নৌকার আগাটা হবে মুরগির মাথার মতন। কিসের মতন? মুরগির কল্লাটা আছে না, থোতাটা চিকন, কল্লাটা মোটা। আপনারা নৌকার গুলির দিকে তাকায় দেখিয়েন, নৌকার গুলিটা চিকন, এরপর এটা মোটা। নৌকার আগাটা হবে মুরগির কল্লার মতন, নৌকার পিছনটা হবে মুরগির লেজের মতন, নৌকার মাঝখান, নৌকার পেটটা হবে পাখির পেটের মতন। এই আকৃতিতে নৌকা তৈরি করো। আপনারা একটা নৌকার পাশে এরকম একটা মুরগিকে দাঁড় করায় দিবেন, মুরগির লেজ, মুরগির মাথা, মুরগির পেট নৌকার মতনে মনে হবে। সুবহানাল্লাহ। নৌকা বানানো হলো। এখন তৌরাতে আসছে এই নৌকার দৈর্ঘ্য কত? তৌরাতের বর্ণনা অনুযায়ী নৌকাটি ছিল 300 হাত লম্বা, 50 হাত প্রস্থ, 30 হাত উচ্চতা। এটা বাইবেলের বর্ণনা। আর অন্য বর্ণনা এসেছে নৌকা ছিল 80 হাত লম্বা, 50 হাত প্রস্থ, 30 হাত উচ্চতা। এটা আহলে কিতাবদের বর্ণনা। এরপরে এই নৌকার মধ্যে আল্লাহ পাক তিনি বললেন যেটা হবে 3 তলা বিশিষ্ট। 3 তলা বিশিষ্ট নৌকাটা হবে। আমরা যখন 3 তলা এখন বাড়ি বানাই, বিল্ডিং বানাই, নৌকাটা হবে এরকম 3 তলা বিশিষ্ট। প্রথম তলাতে থাকবে ইমানদার, নবী, নবীর আহাল। দ্বিতীয় তলাতে থাকবে পাখি, আর তৃতীয় তলাতে থাকবে অন্যান্য পশুগুলি। এভাবে নৌকা বানাতে বললেন। এখন নূহ আলাইহিস সালাম যখন এই নৌকা বানালেন, তখন তার জাতিরা নৌকার পাশ দিয়ে যায়। তারা মিন কওমিহি সাখিরু বিনহু ওয়ালা ইন তাসখারু মিন্না ফা ইন্না তাসখারু মিনকুম। ওরা নূহ আলাইহিস সালামকে তিরস্কার করে, আর যারা নৌকা বানায় ওদেরকে তিরস্কার করে। আল্লাহ পাক বলছেন, নূহ আপনি বলে দেন, আজকে তোমরা আমাদেরকে তিরস্কার করছো, আমরাও তোমাদেরকে তিরস্কার করবো সময় মতে। সুবহানাল্লাহ কইতেন না? তোমরা আজকে আমাদেরকে তিরস্কার করো, মোল্লা কইয়া, এটা কইয়া, হেডা কইয়া, জাগা মতে আমরাও করব। সূরা ফজরের মধ্যে দেখবেন শেষ প্রান্তে পড়তে এসে আজকে আমাদেরকে মোল্লা বলে, দাড়ি টুপি দেখে কত দলে কত তিরস্কার চোখে দেখে, তারা খুব আলটা মডার্ন লোক। আল্লাহ পাক বলছে যারা নাস্তিক, যারা বেঈমান, যারা কাফির, ওরা আজকে তোমাদেরকে এই ড্রেস দেখে, নবীর সুন্নাহ দেখে তিরস্কার করে। মা বোনদেরকে বোরকা পরলে অনেক আপটুডেট মেয়েরা, মহিলারা মা বোনদের বোরকা দেখে তিরস্কার করে। এরকম আছে নাকি নাই? তো কিয়ামতের দিন এই ঈমানদারদেরকে, এই বোরকাওয়ালি নারী, দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি নারী পুরুষদেরকে আল্লাহ পাক স্বর্ণের চেয়ার দিবেন। ওই স্বর্ণের চেয়ারে বসে তারা এই দুনিয়ার আপটুডেট নারী, নাস্তিক, বেনামাজি এরা যখন জাহান্নামে যাবে, তখন তারা বসে তিরস্কার করবে। সূরা আল ফজরের শেষ দিকে দেখিয়েন প্রিয় ভাইয়েরা। তো আল্লাহ তাআলা তারা যখন নূহ আলাইহিস সালামকে তিরস্কার করছে, তখন নূহ আলাইহিস সালাম বলছেন, অসুবিধা নেই, আমাদেরকে আজকে তিরস্কার করছো, আমরাও তোমাদেরকে তিরস্কার করব। নূহ আলাইহিস সালাম নৌকা বানাচ্ছেন, আর ইন দ্য টাইম তিনি একটা বুড়া মহিলাকে বলছেন যে, হে আল্লাহ রসুল, নূহ যখন বন্যা আসবে তখন আমাকে আপনার নৌকাতে উঠাবেন না? নূহ আলাইহিস সালাম বলছে, হ্যাঁ অবশ্যই মা, তোমাকে আমি উঠাবো। আমার ভাইয়েরা, আমি আর একটু অন্যদিকে চলে যাই, আবার ফিরে আসবো এখানে। নূহ আলাইহিস সালাম মহিলাকে ওয়াদা দিলেন, বন্যা চলে এলো, চতুর্দিকে সব গোছাতে গোছাতে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম ওই বৃদ্ধা মহিলাকে যে ওয়াদা দিয়েছিলেন, মহিলাকে এই নৌকাতে উঠাবার কথা মনে নাই, ভুলে গেছে। বন্যা চলে এলো, পানি হয়ে গেল। এরপরে দীর্ঘদিন পর্যন্ত, আপনার 40 দিন 40 রাত পর্যন্ত বন্যা হওয়ার পরে 6 মাস পর্যন্ত সাগরে থাকার পরে যখন পানি শুকিয়ে গেল, এসব বিস্তারিত ঘটনা একটু পরে বলবো। নূহ আলাইহিস সালাম ঘুরে ঘুরে তিনি সব দেখছিলেন। হঠাৎ করে দেখেন নূহ আলাইহিস সালামের ওই ইরাকের জমিনে চতুর্দিকে কোনো বাড়ি নাই, ঘর নাই, গাছ নাই, পালা নাই, কিছু নাই, একটা ভাঙ্গা ঘর দেখা যায়। নূহ আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, সব শেষ হয়ে গেল, ওই ভাঙ্গা চূড়া ঘরটা কিভাবে রয়ে গেল। ঘরের কাছে গেলেন, যাইয়া বলেন, কে গো, ঘরের ভিতরে কে আছো? ঘর থেকে একটা বৃদ্ধা মহিলা বলতেছে,
আপনি কি নূহ আলাইহিস সালাম নাকি? আমি জানতাম আপনি আল্লাহর নবী, আপনি কখনো ওয়াদা ভঙ্গ করেন না। আপনি বলেছেন জলোচ্ছ্বাস, ঝড় তুফান, বন্যা হওয়ার আগে আপনি আমাকে নৌকাতে উঠাবে। নূহ আলাইহিস সালাম এই কথা শুনে আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গিয়া বলছেন, রব্বুল আলামিন 606 মাস পর্যন্ত পানির নিচে জমিন। আরে মহিলা বলে এখনো বন্যা আসে নাই, এখন নাকি বন্যা আসবে, এটা কি করে হতে পারে? আল্লাহ পাক ওহী পাঠাই দিলেন, নূরে তুমি তোমার ব্যস্ততার কারণে আমার বান্দিকে ভুলে যেতে পারো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দিরে ভুলে যাই নাই। এত হাজার ফুট পানির নিচেও আমি আমার বান্দিকে রক্ষা করেছি। দরকার আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, নূহ আলাইহিস সালামের যখন 600 বছর, তখন এই প্লাবন হয়ে বন্যা হয়, নৌকা বানালেন। নৌকা বানাবার পরে আল্লাহ পাক নূহকে বললেন, উলনাহমিল ফিহা মিন কুল্লি যাওজাইন ইসনাতাইন। নূহ, তুমি তোমার নৌকার ভিতরে প্রত্যেক প্রাণীর দুইটা এক জোড়া করে উঠাও। কি এক জোড়া করে উঠাও? যেমন বিড়াল বিড়ালনি, কুকুর কুকুরনি, হরিণ হরিণী, সিংহ সিংহনি, এভাবে প্রত্যেকটা পুরুষ এবং স্ত্রী দুইটাকে করে উঠাও। কথা তো অনেক, সময় কম, সময় প্রায় শেষ পর্যায়ে। এই পানি, এই বন্যা যখন শুরু হবে, কোথা থেকে শুরু হলো সেটা একটু পরে বলছি। যখন আপনার নৌকা বানালো, সব প্রাণীকে আলো উঠাতে বললেন। সর্বপ্রথম নৌকাতে যে প্রাণী উঠে, যে প্রাণীকে উঠানো হয়, এটা নাম হলো তোতা পাখি। কি নাম? তোতা পাখি। নৌকাতে যে প্রাণীকে, যে পাখিকে প্রথম উঠানো হয়, ওটা নাম ছিল তোতা পাখি। আর সর্বশেষ যে প্রাণীকে নৌকার মধ্যে উঠানো হয়, ওইটা নাম ছিল গাধা। ওইটা নাম ছিল কি? গাধা। তাফসিরে মাযহারি ৫ম খণ্ড ২৭ এবং ৮৮ নম্বর পৃষ্ঠায় এসেছে, যখন সর্বশেষ গাধা উঠতেছিল, তখন গাধার লেজের মধ্যে ইবলিস শয়তান সওয়ার হলো। গাধা তার পিছনের পাও নৌকাতে উঠাতে পারছিল না। তখন নূহ আলাইহিস সালাম বললেন, এ গাধা, উঠিস না কেন? হে নূহ, হে আল্লাহ নবী, এ আমার পায়ের মধ্যে ইবলিসে ভর করে আছে, আমি উঠতে পারছি না। নূহ আলাইহিস সালাম বললেন, ইবলিস থাকুক যাই থাকুক, তুমি নৌকাতে উঠো। ইবলিস বলতেছেন, দিস ইজ দ্য মোমেন্ট, এটা একটু উপযুক্ত সময়, আমি তো এটাই চেয়েছিলাম। গাধাকে উঠার পারমিশন দিল, গাধার পায়ের সাথে শয়তানের নৌকাতে উঠে গেল। কিছুক্ষণ পর নূহ আলাইহিস সালাম দেখলেন নৌকার মধ্যে শয়তান। এই শয়তান ইবলিস, এখানে তুই কি করে এলি? কেন, আপনি তো আমাকে অনুমতি দিয়েছেন। কেমনে তোর অনুমতি দিলাম? তোকে আপনি যখন গাধাকে উঠতে বললেন, তখন আমি গাধার পাও ধরে উপরে উঠে গেলাম। এখন নৌকাতে উঠার সময় সব উঠলো, সাপ এবং বিচ্ছু, এই দুইটা প্রাণী এসে নূহ আলাইহিস সালামের কাছে আবেদন করলো, আমাদেরকে উঠতে দেন। নূহ আলাইহিস সালাম বলছেন, না। আপনাদের অনেকের ঘুম আসতেছে নাকি? ঘুম আসতেছে? জোরে করে আল্লাহু আকবার। খুব ভালো করে শুনেন, এই কথাগুলি হয়তো আগে শুনেন নাই। যে নূহ আলাইহিস সালাম তিনি বলছেন, সাপ এবং বিচ্ছুকে তোমরা বড় বিষধর, তোমরা মানুষকে ধ্বংসন করবে, মানুষকে কষ্ট দিবে। তখন সাপ আর বিচ্ছু এরা বলে উঠল যে, হে আল্লাহ নবী নূহ, যখনই আপনার নাম কোনো ব্যক্তি স্মরণ করবে, তখন আমরা কিয়ামত পর্যন্ত আর তাদেরকে ধ্বংসন করব না। কোরআনে কারীম বলছে, সালামুন আলা নূহিন ফিল আলামিন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন। যত বিষধর সাপ দেখেন, যত বিচ্ছু দেখেন, যত আক্রমণকারী এইরকম প্রাণী দেখেন, বিশেষ করে সাপ এবং বিচ্ছু, আপনি যখন এই দোয়াটা পড়বেন, আমি আল্লাহর কোরআনের এই আয়াত এবং তাফসীর পড়ে কোরআন হাতে নিয়ে বলতে পারি, পৃথিবীর কোনো বিষধর সাপ আপনাকে ধ্বংস করতে পারবে না। নূহ আলাইহিস সালাম তিনি কিভাবে নৌকা বানালেন, নৌকার অবস্থা কি ছিল, এই অবস্থার মধ্যে এসে
হযরত ঈসা আলাইহিস সালাম তিনি যখন নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পরে কিছু লোক ঈসার উপর ঈমান আনলো। আনার পরে এখন ঈসার একজন উম্মত, একজন লোক ঈমান আনছে, এখনো পরিপূর্ণভাবে আনে নাই। এখন ঈসা আলাইহিস সালামকে এসে বলছে, ঈসা আপনি যদি আমাদেরকে নূহ আলাইহিস সালামের যুগের একজন লোক, নূহ আলাইহিস সালামের যুগের একজন লোককে জিন্দা করে দেখাইতে পারেন, যিনি নূহ আলাইহিস সালামের নৌকাতে ছিলেন, দেখেছেন সব কিছু, এইরকম একটা লোককে যদি আপনি জিন্দা করে দেখাইতে পারেন তাহলে আপনার উপরে পূর্ণ ঈমান আনবো। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ঈসা আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের কত বছর পরে আসছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে নূহ আলাইহিস সালামের 300 বা 3,500 বছর পরে, 3,500 বছর পরে আল্লাহ নবী পৃথিবীতে এসেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত বা দুনিয়ায় আসার 500 বছর আগে হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন। এখন এত বছর পরে বলতেছে যে নূহ আলাইহিস সালামের নৌকাতে উঠছে, দেখছে এরকম একটা মরা মানুষকে জিন্দা করে দেখাও। এখন আল্লাহ পাক ঈসাকে 3টা মর্যাদা দিয়েছেন। কয়টা মর্যাদা? একটা হচ্ছে কুষ্ঠরোগীর মাথায় হাত বুলালেই চুল গজে যেত, কোন আল্লাহু আকবার। 10 মাইল দূর না, 500 মাইল দূরে কোন ঘরে কি পাক হয়েছে ঈসা আলাইহিস সালাম 500 মাইল দূর থেকে বলে দিতে পারতেন ওই পরিবারে ওই ডেক্সিতে এই রান্নাটা হয়েছে। নূহ আলাইহিস সালামের 3য় মর্যাদা ছিল মরা মানুষকে আল্লাহর হুকুমে জিন্দা করতে পারতেন, এই জন্য ওই লোকে কথা বলল। এবার আল্লাহ পাকের নবী হযরত ঈসা লোকদেরকে নিয়ে একটা উঁচু পাহাড়ে উঠলেন। পাহাড়ে উঠার পরে সেখানে একটা মানুষের কাছে গেলেন, কবর পাশে গেলেন, যায় বলছে কুম বিইজনিল্লাহ, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে কবর থেকে উঠো। ঈসার কোনো কুদরত আছে নাকি? ঈসার কোনো ক্ষমতা নাই, আল্লাহর হুকুমে কবর থেকে উঠো। কবর থেকে একটা বুড়া মানুষ উঠলো, হযরত নূহ আলাইহিস সালাম তার সময়কার লোক। ঈসা আলাইহিস সালামের কথায় আল্লাহর হুকুমে কবর থেকে যখন উঠলো, হযরত ঈসা জিজ্ঞেস করলেন, হে কবরবাসী, এখন তুমি জিন্দা হয়েছ, তুমি কি এরকম বুড়ো অবস্থায় মারা গেছো নাকি যুবক অবস্থায় মারা গেছো? ওই লোকটা বলল, আমি যুবক অবস্থায় মারা গেছি, মৃত্যুর পরে থেকে আমি কিয়ামতের কথা চিন্তা করতে করতে আমি বার্ধক্যে পরিণত হয়ে গেছি, কিয়ামতের ভয়ে আমি কবরে বুড়ো হয়ে গেছি। এবার বলছে, তুমি নূহ আলাইহিস সালামের নৌকাতে ছিলে? হ্যাঁ ছিলাম। কি কি দেখেছো? বলছে যে নূহ আলাইহিস সালাম তার যে নৌকাটা, যে বন্যাটা, এই বন্যাটার সময় 40 দিন 40 রাত একাধারে বৃষ্টি হয়েছে। কতদিন? 40 দিন 40 রাত। মাটির চুলা থেকে গাছ ফেটে, পাহাড় ফেটে, পাথর ফেটে সমানে উপর থেকে বৃষ্টি, সমানে পানি বের হচ্ছিল। এই পানি প্রায় 30,000 ফিট উপরে পানি উঠে গেল জমিন থেকে, কোন আল্লাহু আকবার। কত হাজার ফিট? 30,000 ফিট উপরে পানি উঠে গেল। সে অবস্থায় নৌকাতে যেসব প্রাণীগুলি উঠলো, উঠার পরে 6 মাস এই নৌকা নদী চলতে লাগলো। নদীতে চলতে গিয়ে সেখানে এই 6 মাসের মধ্যে কবুতর, এরপরে আপনার গাধা, ঘোড়া, সিংহ, বাঘ, হরিণ, সব প্রাণীর পেশাব পায়খানা পুরা ভরে গেল। হযরত নূহ আলাইহিস সালাম তিনি বলছেন, রব্বুল আলামিন, এই যে ময়লাগুলি, এগুলির গন্ধে তো নৌকাতে থাকা যাচ্ছে না, কি করব? আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে বললেন, গাধার লেজ ধরে নাড়া দাও। হযরতে নূহ গাধার লেজ ধরে নাড়া দিলেন, সাথে সাথে একটা শূকরের জন্ম হয়ে যায়। আল্লাহর হুকুমে শূকরের জন্ম হয়ে যায়। ওই শূকর এই যত ময়লা ছিল, পশু পাখির গোবর ছিল, সবগুলো খেয়ে ফেলে। তারপর নৌকার মধ্যে ইঁদুর বেড়ে গেল। ইঁদুর 6 মাসের মধ্যে বাচ্চা দিল, ইঁদুর বেড়ে গেল। এখন নূহ আলাইহিস সালাম বলছে, আল্লাহ, নৌকার যদি কোনো রশি ইঁদুরে কেটে দেয় মুসিবত হয়ে যাবে, আমি কি করব? আল্লাহ পাক বলছেন, যাও
সিংহের দুই চোখের মধ্যখানে কপালে হাত রাখো। হাত রাখলো, সাথে সাথে সিংহের আপনার নিঃশ্বাসের সাথে আল্লাহ পাক একটা বিড়াল পয়দা করে দিলেন। ওই বিড়াল এসে এই ইঁদুরকে মারতে লাগলো। এভাবে করে আল্লাহ পাক বিভিন্ন প্রাণীকে আল্লাহ পাক এভাবে তৈরি করলেন। যখন 6 মাস পর্যন্ত পানিতে সব ভরপুর হয়ে গেল, তখন এই নৌকা ভাসতে লাগলো। ইরাকের যে কেন্দ্রীয় মসজিদ আছে, এই কেন্দ্রীয় মসজিদে তখন মানুষের ঘর ছিল। ওই ঘরের চুলা থেকে, উনুন থেকে প্রথম পানি বের হওয়া শুরু হয়। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বলেছেন তানুর, যে এই তানুর থেকে এই পানি বের হওয়া শুরু হয়। এরপরে যখন এইভাবে নৌকা ভাসতে লাগলো, চতুর্দিকে যখন পানিতে টলমল হয়ে গেল, এই নৌকা চলে গেল কাবা শরীফ, বর্তমানে যেখানে ওখানে। কিতাবে তাফসির মাজারের ভিতরে এলো ওই নৌকা কাবার চতুর্দিকে 40 দিন পর্যন্ত নৌকা আল্লাহর হুকুমে নিজে নিজে সব প্রাণীকে নিয়ে তাওয়াফ করেছে। 40 দিন পর্যন্ত নৌকা তাওয়াফ করলো। তাওয়াফ করার পরে এবার আল্লাহ পাক সমুদ্র, নদী, পৃথিবীর পানিগুলির প্রতি অর্ডার করলেন। وقيل يا أرض أبلعي ماءك ويا سماء أقلعي وغيد الماء وقضي الأمر وأستوت على الجود وقيل بعدا لقوم الظالمين। আল্লাহ পাক বলেন, হে পৃথিবী, হে গাছপালা, হে আকাশ, হে বাতাস, হে পাথর, হে নদী, তোমরা তোমাদের পানিগুলি সব চুষে নাও, সব চুষে নাও। এভাবে যখন আল্লাহ পাকে অর্ডার করলেন, এবার বৃষ্টি থেমে গেল, পানি থেমে গেল। আর নৌকাটা গিয়ে থামলো জুদি পাহাড়ের কাছে। জুদি পাহাড়ের কাছে যাবার পরে এবার পানি কি কমলো নাকি কমে নাই, কি অবস্থা, নূহ আলাইহিস সালাম কি করে বুঝবেন? যদি পাহাড়ের কাছে, সাগরের কাছে নৌকা থামানো। আল্লাহ পাক পাঠালেন একটা, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম পাঠালেন একটা কাককে। কাকে পাঠালেন? একটা কাক। হে কাক, তুমি দেখিয়ে এসো পানি কমছে কিনা। কাকে যাইয়া জমিনের উপরে মরা প্রাণীর গোস্ত পাইয়া ওটাতে সে খাইতে মত্ত হয়ে গেল। নূহ আলাইহিস সালামের অর্ডার ভুলে গেল, আর আসার কথা মনে নেই। এই জন্য কাকের প্রতি নূহ আলাইহিস সালাম যে বদদোয়া দিয়েছেন, এই জন্য কাক কখনো কোনো ভালো জায়গায় বাসা বাঁধতে পারে না। কাক হচ্ছে নূহ আলাইহিস সালামের অভিশপ্ত একটি প্রাণী। এরপর আল্লাহ পাক কবুতরকে পাঠালেন, আল্লাহ নবী কবুতরকে পাঠালেন। নূহ আলাইহিস সালাম কবুতর গেলেন, যাবার পরে তিনি সেখানে 3 গাছের পাতা ছিঁড়ে আনলেন এবং তিনি জমিনে যে পাও রাখলেন, পাও রাখার পরে এই কবুতরের পাও যতটুকু লাল দেখেন এই পর্যন্ত সামান্য ঝিরি ঝিরি পানি আছে, পেঁকাদা আছে, এটা ওখানে একটা দাগ পড়ে গেল। কবুতর সম্মানের সাথে নূহ আলাইহিস সালামের কাছে যখন বার্তা পৌঁছে দিল, তখন নূহ আলাইহিস সালাম তার গলার মধ্যে একটা ফুলের মালা পরাইয়া দিলেন, যার কারণে কবুতর মানুষের কাছে খুব প্রিয় একটা প্রাণীতে বনে যায়। যেরকম সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাক হযরতে নূহ আলাইহিস সালামকে জমিনের মধ্যে নামালেন, আর ওদিকে সমস্ত জালিমদেরকে ধ্বংস করলেন। কিভাবে করলেন এটার বর্ণনা আগামী জুমাতে আমি কিছু করব। এরপরে নবী কিভাবে জমিনে নামলেন, কিভাবে আল্লাহর কাছে তওবা করলেন, কিভাবে আবার নতুন করে নতুন জাতি সৃষ্টি করলেন, কিভাবে তাওহীদের দাওয়াত চতুর্দিকে প্রচার হলো এবং পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি পূজা, মাজার পূজা, কবর পূজা, অশ্লীলতা, বেহায়াপনা কোথায় থেকে শুরু হয়েছে, আশা করি আগামী জুমাতে ইনশাআল্লাহ সেগুলি বলা হবে, যদি আল্লাহ পাক হেফাজত করেন, সে আল্লাহ পাক তৌফিক দেন।